নমস্কার। শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানাই। উপস্থিত সকল সেবক ভক্তবৃন্দকেও জানাই আমার শ্রদ্ধা এবং প্রণাম। শ্রীকৃষ্ণ মন্ত্র বন্দনা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বসুদেব সুতং দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। আমাদের পাঠচক্রে এখন 17 নম্বর অধ্যায় চলছে। ভগবদ্গীতার 17 নম্বর অধ্যায় আমরা পাঠ করছি। আজ 13 এবং 14 নম্বর দুটি শ্লোক আমি পাঠ করব এবং আমার সাধ্যমতো ব্যাখ্যা করার চেষ্টা করব। 17 নম্বর অধ্যায়টিকে বলা হয় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। মানে মানুষের 3 প্রকারের শ্রদ্ধা, যেমন সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তো এই যে 3 প্রকারের শ্রদ্ধার ভিত্তিতেই তাদের জীবনের কর্ম, আধ্যাত্মিক অভিযান এবং তাদের যে পথে তারা চলে সেই পথ নির্দেশ করে এই 3টি বিভাগ। এই 3টি পথ কোনটা সে অবলম্বন করে তার উপরেই তার চরিত্র, তার গতি প্রকৃতি সবই নির্ভর করে। শুরু করছি 13 নম্বর শ্লোকটি, 17 অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি। বিধিহীনম সৃষ্টান্নম মন্ত্রহীন দক্ষিণম শ্রদ্ধা বিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। বিধিহীনম মানে শাস্ত্র বিধি বর্জিত। এখানে আছে সৃষ্টান্নম বললাম, আসলে এটা অসৃষ্টান্নম। মানে আমরা যখন মানে সন্ধি একসাথে করছি তখন ওটা অসৃষ্টান্নম বিচ্ছেদ করলে হয়। মানে প্রসাদান্ন বিতরণ বিহীন। মন্ত্রহীনম বৈদিক মন্ত্র ব্যতীত। অদক্ষিণাম মানে দক্ষিণারহিত। শ্রদ্ধা বিরহিতম শ্রদ্ধাহীন। যজ্ঞম যজ্ঞ। তামসম মানে তামসিক। পরিচক্ষতে বলা হয়। অর্থাৎ কি বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে? শাস্ত্র বিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণারহিত এবং শ্রদ্ধাহীন যে যজ্ঞ তাকে বলা হয় তামসিক যজ্ঞ। তাহলে কি বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে? হে পার্থ, যে যজ্ঞ, দান বা তপস্যা শ্রদ্ধা ছাড়া সম্পন্ন হয় সেটিকে অসৎ বলা হয়। এমন কর্মের এখানে তো কোনো ফল নেই, পরকালেও এর কোনো ফল পাওয়া যায় না। কেবল বাহ্যিক কর্ম বা আচরণই যথেষ্ট নয়, তার মধ্যে আন্তরিকতা এবং বিশ্বাস থাকা প্রয়োজন। কোনো কাজ যদি শুধু লোক দেখানো হয় বা তার পেছনে কোনো সত্যিকারের বিশ্বাস না থাকে তবে তা প্রকৃতপক্ষেই মূল্যহীন। আমরা এই শ্লোক থেকে তাহলে কি শিক্ষা পাই? আমরা এই শ্লোক থেকে শিক্ষা পাই যে কোনো কাজ যদি আমরা মন থেকে করি,
যদি আন্তরিকতা আর বিশ্বাসের সঙ্গে করি তবে তা থেকে আমরা ফল পাবই, নচেত পুরোটাই মূল্যহীন হয়ে যায়। পরবর্তীতে 14 নম্বর শ্লোক, সেখানে কি বলছেন শ্রীকৃষ্ণ? দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জনম ব্রহ্মচর্যমহিংসা চ শারীরন্তপোচ্যতে। দেব, দেব মানে পরমেশ্বর ভগবান। দ্বিজ, দ্বিজ মানে কাকে বলি আমরা? ব্রাহ্মণকে আমরা দ্বিজ বলি। গুরু, গুরুকেই বলি। প্রাজ্ঞ মানে পূজনীয় ব্যক্তিগণ। পূজনম মানে পূজা। শৌচম শৌচ। আর্জবম মানে সরলতা। ব্রহ্মচর্যম ব্রহ্মচর্য। অহিংসা মানে অহিংসা। চ মানে ও। শারীরম মানে কায়িক। তপ তপস্যা। উচ্যতে মানে বলা হয়। তাহলে কি বলছেন এখানে শ্রীকৃষ্ণ? দেবতা, ব্রাহ্মণ, গুরু এবং জ্ঞানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সুচিতা মানে পরিচ্ছন্নতার সাথে যদি আমরা করি, সরলতা, ব্রহ্মচর্য মানে ইন্দ্রিয়কে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং অহিংসা, এই সবগুলোই শারীরিক তপস্যার রূপ বলে গণ্য করা হয়। তাহলে শ্রীকৃষ্ণ কি বলছেন? তপস্যার বিভিন্ন উপায় তিনি এইভাবেই আমাদের জন্য বর্ণনা করেছেন। জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য জ্ঞানীদের সম্মান করা উচিত আর তাদের নির্দেশ অনুসরণ করা উচিত। শুধু শরীর নয়, মন নয়, পরিবেশও পরিষ্কার রাখা উচিত। কপটতা আর মিথ্যাচার থেকে আমাদের দূরে থাকা উচিত, যা আমাদেরকে মানবিকভাবে উন্নত করে তোলে। তেমনভাবেই আমাদের নিজেদেরকে, আমাদের ইন্দ্রিয়কে সংযমের পথে নিয়ে যেতে হবে। জীবনের বিভিন্ন প্রলোভন থেকে যদি আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তবে আমরা শক্তি ও মানসিক প্রশান্তি অর্জন করতে পারি। কেবলমাত্র শারীরিক মানসিক আঘাত থেকেই বিরত থাকা নয়, বাক্যগত আঘাত থেকেও আমাদের বিরত থাকা উচিত। গুরু এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবনত থাকলে আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধির স্থায়িত্ব বজায় থাকে। নিজেকে শুদ্ধ এবং শান্ত রাখতে পারে। তাহলে আমরা যদি শ্রীকৃষ্ণের এই বাণী যদি আমরা মেনে চলি, তিনি অর্জুনকে বলছেন, কিন্তু আসলে কিন্তু উনি কিন্তু আমাদের সকলের উদ্দেশ্যেই তিনি এই উপদেশ দিয়েছেন। অর্জুন তো একজন মাধ্যম, অর্জুনকে বলছেন ঠিকই, কিন্তু আমরাও এর থেকে যদি এই উপদেশ আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন একদম অন্যরকম হয়ে যাবে তখন, তাই না? চলুন আজকের মতো আমার শেষ করব কৃষ্ণ প্রণাম দিয়ে। যোগেশম সচ্চিদানন্দম বাসুদেবম ব্রজপ্রিয়ম ধর্ম সংস্থাপকং বীরম কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। জয় শ্রীকৃষ্ণ। পরবর্তী সেবকের কাছ থেকে আমরা পরবর্তী শ্লোক শুনবো এখন।